আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং সহকর্মী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। প্রতিদিনের মতো আজকেও ঠিক 7:30টায় আমি হাজির হলাম আহমেদুল একাডেমি অনলাইন স্কুলের এই লাইভ ক্লাস থেকে। আমি আজকে তোমাদের সেই নিয়মিত ক্লাসের একটি অংশ হিসেবে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার সাথে যারা যুক্ত হয়েছে এবং আমাকে শোনা যাচ্ছে কিনা, আমার শব্দ, তারপরে বোর্ড দেখা, পিছনে প্রজেক্টর দেখা যাচ্ছে কিনা, লাইট ঠিক আছে কিনা, এসব বিষয় নিয়ে আমাকে একটু জানাও তোমরা। এবং কে কে আমার সাথে যুক্ত হয়েছে একটু আমাকে জানাও। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের আজকের পাঠে চলে যাব। দেখি আমি আমাকে মোবাইল থেকে দেখতেছি যে আমার সাথে কারা কারা যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার সাথে এই মতো যুক্ত হয়েছে সাজিদ, তোমাকে অভিনন্দন, ধন্যবাদ। আমার সাথে যুক্ত হয়েছে তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। মুস্তাফা, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি আজকে মাইক্রোফোন ব্যবহার করছি না, কিন্তু স্যার একদম আমার মুখের শব্দ যেটা, আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করছি না, তাই শব্দ হয়তো শুনতে সমস্যা আমাকে জানাবে, আর মাইক্রোফোন পরে ব্যবহার করে নেব। সালমান আহমেদ, জি স্যার শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। সিয়াম, এভরিথিং ইজ ওকে ফাইন। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরেকটা বন্ধুরা, আমার কি করলাম, এর মধ্যে আমার সাথে 20 জন জয়েন করেছে। তো তোমরা একটাই কথা, 20টা শেয়ার মেরে দেওয়া হবে, অর্থাৎ 20টা শেয়ার করো যেন এই পোস্টটা সবাই কাছে চলে যায়। শিশির শেয়ার করে দাও, তারপরে সালমান শেয়ার করে দাও, তাসনিম শেয়ার করে দাও, সিয়াম শেয়ার করে দাও। অর্থাৎ শেয়ার করবে এই কারণে, কারণ আমাদের এই ক্লাসটা এখন সবাই দেখতে পাচ্ছে কিনা, কারণ অনেকেই ঢুকতে চাচ্ছে। প্রতিদিন অনেক মেসেজ পাচ্ছি যে স্যার আমরা তো ক্লাসটা পাই না। আসলে আমাদের এই পেজটা যেহেতু নতুন তৈরি হয়েছে, তাই অনেকেই পায় না, অনেকে ফলো করেনি, অনেকে লাইক করেনি, তাই হয়তো বা তারা সরাসরি আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখতে পায় না। তাই আমার প্রিয় স্টুডেন্টরা যারা আমার সাথে যুক্ত হয়েছে পূর্বে, তোমরা এই পোস্টটাকে সবাই শেয়ার করে দাও। আমার সাথে আলিবা যুক্ত হয়েছে মাত্র, ফারদিন যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অনেক আগ্রহী দেখতে পাচ্ছি যে তারা তাদের ক্লাসগুলো করার জন্য প্রতিদিন ঠিক মুখিয়ে থাকে 7:30টার সময় যে কখন বাজবে। এবং আজকেও গুরুত্বপূর্ণ একটি ক্লাস অষ্টম শ্রেণীর জন্য, এবং সপ্তম থেকে, নট অনলি সপ্তম, আমি ষষ্ঠই বলবো, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের বেসিক জ্ঞানকে ডেভেলপ করার জন্য জ্যামিতিতে আজকের ক্লাসটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তো প্রিয় বন্ধুরা, শিক্ষার্থীরা সবাই কলম খাতা নিয়ে ঝটপট বসে যাও, আমাদের ক্লাসটি এখনই শুরু হতে যাচ্ছে। তোমরা যে যেখানে আছো, আমি আবারও বলছি, আমি তোমরা, হ্যাঁ, আমার সাজিদ স্যার সব কিছু ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ফারদিন, ওয়ালাইকুম আসসালাম। তাহমিনা রিমা, আলিফ সোহান 25, আলমি, হ্যাঁ আলমি যুক্ত হয়েছে আমাদের সাথে ক্লাস 8-এর। তোমরা ক্লাস পোস্টটাকে শেয়ার করে দাও, আমি আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি। মোহাম্মদ রাশেদ স্যার, আমি ফায়েজা ও ফায়েজা টিউলিপের এক রোল ক্লাস 8 মর্নিং। রবিন, তোমাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ফায়েজা আমার সাথে যুক্ত হয়েছে। আলমি, অনেক একটি স্টুডেন্ট দেখতে পাচ্ছি। সাউন্ড কম, হ্যাঁ সাউন্ড একটু কম হবে, এই কারণে আমি আগে বলছি মাইক্রোফোন কম ব্যবহার, আজকে ব্যবহার করছি না, সাউন্ড একটু কম হচ্ছে। হ্যাঁ বলছি, আমির সাহেব আমাদের সাথে এই মতো যুক্ত হয়েছে, অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ আমির সাহেব। আমাদের সাথে যে সকল শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, তোমরা তোমাদের জায়গা থেকে, তাজুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে, আরিফ যুক্ত হয়েছে নবম শ্রেণীতে এক রোল। তোমরা তোমাদের জায়গা থেকে এখনই শেয়ার করে দাও পোস্টটি, আমিও আমার জায়গা থেকে আমার পোস্টটি শেয়ার করে দিচ্ছি। দেখি, আমি শেয়ার করে দিচ্ছি। আমার সাথে যুক্ত হয়েছে আমার আমি এবিএম আজগর, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, শিশির শেয়ার করেছে, এইমাত্র শিশির শেয়ার করেছে। বাকিরা শেয়ার করে দাও, কারণ সবাইকে দেখার সুযোগ করে দাও। রিফাত জাহান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ও হামিদাকে ধন্যবাদ যে তুমি ক্লাসে যুক্ত হয়েছো। হামিদা ক্লাস 9-এর, হামিদা রোল 46। হ্যাঁ, থ্যাংক ইউ হামিদা। সবাই যুক্ত হয়ে যাও। মোস্তাকিম, আসসালাম, সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে যুক্ত হয়েছে এবং আমরা চলে যাচ্ছে। আসলে তোমরা কেউ চলে যাবে না, যারা আছো। পূর্বাশা যুক্ত হয়েছে এই মধ্যে আমার সাথে, সৈয়দা সাথী, রুবায়াত আহমেদ। আমি ক্লাস 7, হ্যাঁ এমকে ক্লাস 7-এর একটি ছাত্র যুক্ত হয়েছে, এটি আসলাম আইডি দিয়ে। তুমি তোমার নাম রোল লিখে পাঠাও, তাহলে আমি দেখতে সুবিধা হবে।
গোমস্তা শাশ্বত গোমস্তা ক্লাস 10 এর বিজ্ঞান গ্রুপের ছাত্র সে যুক্ত হয়েছে আমার সাথে, অর্থাৎ অনেক ছাত্রছাত্রী যুক্ত হয়েছে আমাদের ক্লাসটা আজকে। তোমরা তোমাদের জায়গা থেকে আজকে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দাও যেন সকল ছাত্রছাত্রীরা এই বেসিক ক্লাসটা দেখতে পায়। তো আচ্ছা ঠিক আছে, আমি আমার ক্লাসে চলে যাই। রাহিদুল ইসলাম রনি যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান দীপা, ওয়ালাইকুম আসসালাম। কে এস আহমেদ, হ্যাঁ অনেক ছাত্র যুক্ত হয়েছে। যাই হোক আমি এখন মূল ক্লাসে চলে যাব, তারপর আমি আবার দেখবো একটু পরে তোমরা কে কেমন আছো। সোহা আয়সা জয়েন, হ্যাঁ সবাইকে জয়েন হতে বলো, থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে কালকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? একটি জ্যামিতিক বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ছিল একটি ত্রিভুজকে অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যকে কিভাবে সহজে প্রমাণ করা যায় এবং তা করতে গিয়ে আমাদের কি কি বেসিক জিনিস লাগবে সেগুলো আমরা কিন্তু শিখিয়েছিলাম। আজকে দেখো তোমাদেরকে যে ফুলটা দিয়ে আমি স্বাগত জানিয়েছি, এই ফুলটার ভিতরে কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য আছে। দেখো তো তোমরা এই ফুলের ভিতরে কি জিনিস দেখতে পাও, আমাকে একটু বলো। যেমনি একটা জিনিস আছে, দেখি আমাদের আজকে স্বাগতমে তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে একটু বলো, যে স্যার এই ফুলটার ভিতরে কি দেখা যায়। দেখি কোন কোন ছাত্র আমাকে বলছে যে স্যার এটা দেখা যায়, দেখি একটু। আমি আমার সাথে অনেক ছাত্র যুক্ত হচ্ছে, জাহিদ রোদের কি দেখা যাচ্ছে বলো তো? এই ফুলের ভিতরে জ্যামিতির কি দেখা যাচ্ছে? তোমাদের যে ফুল দিয়ে আমি স্বাগত জানাইছি সেই ফুলের ভিতরে কি দেখা যাচ্ছে বলো তো? এমডি সাজিদ সবাই উত্তর দিয়েছে, ট্রায়াঙ্গেল। ওয়াও, চতুর্ভুজ বলছে এমডি রাশেদ। আসলে চতুর্ভুজ না, খেয়াল করো, এই তারপরে এই তারপরে এটা একটি ত্রিভুজ। সঠিক উত্তর দিয়েছে সবার আগে আমাদের সাথে ট্রায়াঙ্গেল উত্তর দিয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সাজিদ সবাই উত্তর দিয়েছে, সাজিদকে ধন্যবাদ। আমার সাথে যুক্ত হয়েছে ক্লাস 9 এর টিউলিপের ডে শিফটের 10 রোল ইসরাত জাহান দীপা। দীপাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, সবাইকে শুভেচ্ছা আজকে ক্লাসে। যাই হোক, তোমার ট্রায়াঙ্গেল মার্কার আজকে দেখো গণিত কোথায় নাই, একটা ফুলের তোয়া বানাবে সেখানেও কিন্তু একটা জ্যামিতির আকৃতি লাগে, একটা গণিতের একটা ছোঁয়া লাগে। অর্থাৎ গণিত ছাড়া কিন্তু আমাদের পুরো বিশ্বটাই অচল। যাই হোক, পরিচিতি বরাবরের মতো আমি মোস্তাফিজুর রহমান, তোমাদের আহমেদ ধনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র গণিত শিক্ষক। আজকে সপ্তম থেকে দশম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করবো আমি, এ টু জেড একদম বেসিক জ্ঞান থেকে। তোমরা আশা করি অনেক মজা পাবে ক্লাসটা। দেখো তোমাদের কিছু ছবি দেখার আগে কি বলো, ক্লাসটা শুরু আগে ছবি দেখলে ভালো লাগবে। দেখো তো কি দেখা যাচ্ছে, আমরা মেয়েরা সবার আগে বলতে পারবে। দেখো কানের দুল দেখা যাচ্ছে এবং কানের দুল দুটো একই না করে। দেখো এটা যতটুকু এটা ততটুকু, এইটাও একটা ট্রায়াঙ্গেলের মতো এবং এটাও একটা ট্রায়াঙ্গেলের মতো। দেখো এবং এরা যতটুকু এটাও ঠিক ততটুকু। আরেকটা ছবি দেখে, দেখো কি দেখা যাচ্ছে? দেখো তো সবাই চিনি মনে হয় এটা কি চশমা না? চশমার দুই সাইড কি থাকে? সব সময় সমান থাকে। সব কিছু দেখো, এই গ্লাসটা সব এই সেটটা এবং এই সেটটা সব কিছু কি একদম একই রকম সমান, 100% সমান, 1% বেশিও না কমও না। আরেকটা ছবি দেখো, দেখো দুইটা ত্রিভুজ একদম ঠিক সমান আকৃতি। তাহলে এই যে হুবহু যে এই যে সমান একই রকম দেখতে 100% মিলে যাবে যেগুলো, সেগুলোকে বলা হয় জ্যামিতিক ভাষায় সর্বসম। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি হবে বলো তো? আজকে পাঠের বিষয় ত্রিভুজের সর্বসমতা। এই ত্রিভুজের সর্বসমতা কত জায়গায় যে লাগে, যারা বলতে জ্যামিতি অনেক কঠিন, জ্যামিতি অনেক পারি না, জ্যামিতি মুখস্থ করা লাগে, জ্যামিতি উত্তর দিতে পারি না, তাদের জন্য আজকের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ জ্যামিতির বেসিক জিনিসটা যদি তুমি না বুঝো, এই সর্বসমতা কি সেই জিনিসটা যদি তুমি না বুঝো, তাহলে তুমি কিভাবে জ্যামিতি উত্তর দিয়ে পারবে? উপপাদ্য যদি আনসার করতে চাও কেউ, হোক সে 7 থেকে, বলি আমি 7 থেকে দশম শ্রেণী পর্যন্ত যদি কেউ উপপাদ্য আনসার করতে চাও, তোমাকে অবশ্যই ত্রিভুজের সর্বসমতা লাগবে। হোক সেটা ত্রিভুজ দিয়ে, হোক সেটা চতুর্ভুজ দিয়ে, হোক সেটা বৃত্ত দিয়ে, যে কোনো প্রকারের উপপাদ্য তোমাকে প্রমাণ করতে গেলে এই ত্রিভুজের সর্বসমতা লাগবে। তো চলো আজকে ক্লাস শেষে আমরা কি কি জানতে পারবো, শিখতে পারবো দেখে নিই। ত্রিভুজের অংশগুলো চিহ্নিত করতে পারবে এবং নাম বলতে পারবে। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো আজকে শিখতে সব ব্যাখ্যা করতে পারবে। এবং আমাদের যদি সময় থাকে আমরা তোমাদেরকে এই সর্বসমতার ধর্ম ব্যবহার করে একটা প্রতীকে প্রমাণ করে দেখাবো, অষ্টম শ্রেণীদের জন্য বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট। ওকে চলো আজকে পাঠে
আমরা শিকনফল 3টা দিলাম, দেখো 3টে আজকে শেষ করব ইনশাআল্লাহ। দেখি আমার সাথে আর কে কে যুক্ত হয়েছে ইতিপূর্বে। ওয়াও নাইস। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার সানগ্লাস, আমার সানগ্লাস না, তোমাদের এই সানগ্লাস। যাই হোক, প্রিন্স মোহাম্মদ নাকিব যুক্ত হয়েছে, অভিনন্দন ইমনকে। এবার রাফিন আমাদের ছাত্র, এবছর পাস করেছে। পোস্টটাকে শেয়ার করে দাও সবাই যার যার জায়গা থেকে, তোমাদের তাহলে ক্লাসটা কিন্তু সবাই দেখতে পাবে প্রিয় বন্ধুরা। এই সেটটা কি ঠিকমতো দেখা যায়? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো আমাদের চলো ক্লাসে চলে যাই। আমি তোমাদের দেখিয়েছি এটা হলো একটা ত্রিভুজ। ত্রিভুজের 3টি বাহু থাকে, তোমরা জানো সবাই। একটা বাহু দিলাম বিসি, একটা বাহু দিলাম এবি, আর একটা বাহু দিলাম এসি। দেখো তো 3 রঙের 3টে বাহু দিছি, একটা হলো নীল, লাল এবং সবুজ। তাহলে 3টি বাহু দ্বারা একটা ত্রিভুজ তৈরি হয়, তোমরা সবাই জানো সেটা। তাহলে আমরা বলতে পারি 3টে বাহুর নাম বলতে পারবে? হ্যাঁ, অনেকেই পারবে যে একটা বাহু লাল, একটা বাহু সবুজ, একটা বাহু নীল। কিন্তু এটা তো রং, কিন্তু এই লাল বাহুর নাম হলো এবি। তাহলে 3টে বাহু আমি বলি, প্রথমে লাল বাহুর নাম কি এবি, তারপর একটা নাম কি বিসি নীলটা, এবং আরেকটা বাহু হলো বিসি। তাহলে একটা ত্রিভুজের 3টে বাহু হলো চিনতে পারলাম। অনেকে বলে যে একটা ত্রিভুজের 3টে বাহুর নাম বলো তো, সে বলে তাহলে এবিসি। আসলে এবিসি তো ত্রিভুজের 3টে বাহু না, তাহলে আলাদা তখন বলবো 3টে বাহু বলতে হবে। একটা এবি, একটা বিসি, এসি, এভাবে বলতে হবে। যাই হোক, এবার আর কি আছে ত্রিভুজের ভিতরে দেখি তো। খেয়াল করো, কোণ আছে 3টা। কিভাবে? এই যে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, লাল এবং নীল এদের অন্তর্গত একটা কোণ আছে, যে কোণটা হলো বি, অর্থাৎ এই এবি এবং এই বিসি বাহু, এবি এবং বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ হবে এই বি কোণ। এইটা দেখো, আমাদের কিন্তু এই বেসিক জিনিসটা যদি সবাই জানো প্রথম, অর্থাৎ মনে করতে হবে স্যার এটা তো অনেক সহজ, হ্যাঁ আমরা পারি, আমাদের কেন শিখতে হবে না। তোমাদের পাওয়ারটাকে আরো শক্তিশালী করতে হবে, আরো প্রাণবন্ত করতে হবে, যেন পাওয়ারটা আমরা যখন তখন পাই। আমি গত ক্লাসেও বলেছিলাম যে আমরা পাশের জন্য নয়, আমরা শেখার জন্য পড়বো। আমরা পরীক্ষার জন্য পাশের জন্য পড়বো না, আমরা শিখবো এবং এটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করবো। তাহলে দেখো, আমাদের এই একটা কোণকে 2 ভাবে নাম ডাকা যায়। একটা হলো সংক্ষেপে কোণ বি, আর একটা হলো এ বি সি, অর্থাৎ পুরো নাম। যেমন আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু পুরো 2টা নাম থাকে, ডাক নাম থাকে এবং পুরো নাম থাকে। ঠিক এরকম যদি একজন এক জায়গায় একটা মানুষ থাকে, তখন কিন্তু তার ডাক নাম বললেই হবে। কিন্তু যখন একটা বিন্দুতে অনেকগুলো কোণ উৎপন্ন হয়, তখন তার ডাক নাম বললে হবে না, তখন পুরো নাম বলতে হবে। তাহলে এই বি কোণের পুরো নাম হলো এ বি সি। যদি কেউ বলো স্যার সি বি এ, সেটা বলতে হবে। যাই হোক, তাহলে আমরা এটা বোঝালাম। এবার তার আরো কিন্তু কোণ আছে, বি গেল। এখন কোন দুটো হবে? লাল এবং নীল, লাল এবং সবুজের অন্তর্গত এই যে কোণ। তাহলে লিখবো আমি যে এবি এবং এসি বাহুর অন্তর্ভুক্ত কোণ হলো কি? দেখি তোমরা সবাই উত্তর দাও তো আমাকে, এটা আমি বলবো না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার লিখন আমাদের সাথে যুক্ত হয়েছে, অভিনন্দন। আর আমার সাথে ওয়ালাইকুম আসসালাম, অনেক দেরিতে যুক্ত হয়েছো, অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ শাকিরা। শিশির এসএসসি এর অনেক আছে, হ্যাঁ এসএসসি 2020 এর অনেক ছাত্রছাত্রী আছে, আমি দেখতে পাচ্ছি। আমরা আসলে ভালো কাজে আমাদের কাজটা ব্যবহার করি এখানে। অনলাইন ক্লাসের মোবাইল টিপতে না, মোবাইল টেপা যাবে না। তোমরা সবাই যুক্ত হয়ে গেছো, হ্যাঁ এটা পেরেছে অনেকেই, আমি দেখছি আমার অনেক ছাত্ররা পেরেছে। এটা হলো এ কোণ বা বিএসি। আরেকটা দেখো, এই যে কোণটা, এই 2টা বাহুর অন্তর্ভুক্ত যে কোণ, সেটা হলো সি কোণ। তাহলে আমরা একটা ত্রিভুজের মোট 6টা অংশ হয়, তাহলে কারণ 3টা বাহু আর 3টা কোণ, বাহু 3টা কোণ 3টা। তোমরা আবার খেয়াল করো, একটা বাহু এবি, একটা বাহু এসি, একটা বাহু বিসি, এই যে 3টে বাহু আমি লিখে দিলাম। আর কোণ ঠিক 3টা, এই বাহু এবং এই বাহুর অন্তর্ভুক্ত কোণ একটা, এই বাহু এবং এই বাহুর অন্তর্ভুক্ত কোণ এই একটা, এবং এই বাহু এবং এই বাহুর অন্তর্ভুক্ত কোণ এই একটা। তাহলে কোণ হলো 3টা। এবং পুরো নাম দেখো, যেমন সি কোণের পুরো নাম কি? এ সি বি বা বি সি এ। যাই হোক, তাহলে আমরা এতক্ষণ ধরে একটি ত্রিভুজের মোট অংশ কয়টা থাকে সেগুলো নিয়ে আলোচনা করলাম। 6টি অংশ আছে। আশা করি এখন থেকে কোনো স্টুডেন্ট হয়তো ভুল করবে না যে একটি ত্রিভুজের কয়টি অংশ আছে বললে, আশা করি সবাই সঠিক উত্তর দিতে পারবে। চলো নেক্সটে যাই। আরেকটা বিষয় আমি তোমাদের শিখিয়ে যাই, একটি ত্রিভুজের পরিসীমা বলতে কি বোঝায়। একটা ত্রিভুজের পরিসীমা বলতে বোঝায় ওই ত্রিভুজের যে 3টি বাহু থাকে, সেই বাহু 3টা সমষ্টির সমান, অর্থাৎ যোগফলের সমান।
তার মানে এবি এসি আর বিসি তিন বাহুর দৈর্ঘ্য যদি বললাম এটা 5 এটা 6 এটা 7 হয় তাহলে 5 6 7 যোগ করলে যা হবে তাই হবে তার পরিসীমা। আশা করি ত্রিভুজের পরিসীমা কি তোমরা এখন বুঝতে পেরেছো। তার মানে এবি প্লাস বিসি প্লাস এসি। ওকে বন্ধুরা, আমরা ত্রিভুজের অংশ নিয়ে আলোচনা করলাম। এখন চলে যাই কি, দেখো এখানে একটা ত্রিভুজ কালকে শিখিয়েছিলাম গত ক্লাসে। এটা একটি সমকোণ, এটা হলো সমকোণ। তোমরা জানো গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম এটা সমকোণী ত্রিভুজ এবং প্রত্যেকটা ত্রিভুজের বিপরীত বাহু আছে। বিকোণের বিপরীত বাহু হলো এসি। এটা গত ক্লাসে আমি শিখিয়েছি, কিন্তু আমাদের বিপরীত বাহুর জ্ঞানটা আমাদের জানা লাগবে কিন্তু, কারণ বিপরীত বাহুটা শেখা অনেক জরুরি। তাহলে দেখো বিকোণের বিপরীত বাহু হলো এসি, তাহলে এসি কে আমরা বলবো কি অতিভুজ। তাহলে আর এ কোণের বিপরীত বাহু আছে, দেখো এ কোণের বিপরীত বাহু আছে বি কোণটা, এই যে বিসি, গত ক্লাসে আমি শিখিয়েছি তোমাদের এগুলো। এবং সি কোণের, এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজের ভূমি। আর একটা বিষয় করে দিয়েছিলাম গতকালকে, সেটা হলো সি কোণের বিপরীত বাহু, দেখো এই কালোটা, সে হলো এবি। এবং এই এবি কে সমকোণী ত্রিভুজের তিনটা নাম দেওয়া হয়। কি কি দেখো, লম্ব বলা যায়, উচ্চতা বলা যায়, অথবা উন্নতি বলা যায়। আমি এটা গত ক্লাসে তোমাদের কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে আমরা একটা ত্রিভুজের তিনটি অংশের নাম বলতে পারলাম, এবং একমাত্র একটা ত্রিভুজ আছে যে সমভূমি, তার তিনটা বাহুর আলাদা নাম আছে। অর্থাৎ এ বি বি সি সি তো ঠিকই আছে, পাশাপাশি তাকে একটাকে বলা হয় অতিভুজ, একটাকে বলা হয় ভূমি, এবং একটাকে বলা হয় লম্ব, উচ্চতা অথবা উন্নতি। এটা একমাত্র সমকোণী ত্রিভুজের বেলায়, অন্য ত্রিভুজের বেলায় কিন্তু না। ওকে, তো আমরা তাহলে চলে যাচ্ছি। এমডি মহকুল আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে। হ্যাঁ, তিনটি বাহুর যোগফল হলো ত্রিভুজ পরিসীমা। হ্যাঁ ঠিক আছে, গুড। ওসমানী আমাদের সাথে যুক্ত হয়েছে এইমাত্র, ওসমানীকে ধন্যবাদ। আমরা আসলে কেউ এখানে পড়াশোনার বাইরে অন্য কোনো কথা কেউ বলবে না, সবাই অনুরোধ জানাই এটা। আর আমরা সবাই ভালো হই, কারণ সৃষ্টিকর্তার ভয়ে সবাই থাকি, কারণ আমাদের এখানে কিন্তু একটা অনেস্টি কাজ করতে হবে সবার ভিতরে। ওকে, নেক্সট চলে যাই আমরা তাহলে পরবর্তী আলোচনায়। তোমরা এই কাজটা বাসায় করতে পারবে, আমি আর সময় নষ্ট করবো না, ক্লাস হলে তোমাদের কাজটা করতে দিতাম, যে এই ত্রিভুজটার অংশগুলো চিহ্নিত করে তুমি নাম লিখবে। সেটা এখন আর দরকার নেই আমাদের। আমরা এখন চলে যাব ত্রিভুজের সর্বসমতা কি, আসলে সেটা নিয়ে আলোচনা করব। ত্রিভুজের সর্বসমতা কি? তাহলে ত্রিভুজের সর্বসমতা বলতে বোঝায় একটা ত্রিভুজের কয়টা অংশ আছে, আগেই বলছিলাম, বলো তো দেখি একটা ত্রিভুজের কয়টা অংশ আছে, আমাকে কে কে উত্তর দেয় একটু দেখতে চাই আমি। একটি ত্রিভুজের কয়টি অংশ আছে, এই মাত্র আমি বলে দিয়েছি তোমাদের। একটি ত্রিভুজের কয়টি অংশ আছে সবাই বলো। হ্যাঁ হ্যাঁ, আমি উত্তর পাচ্ছি। গুড গুড, ভেরি গুড। হ্যাঁ, উত্তর দিচ্ছে 6টি করে, অনেক উত্তর আসতেছে। হ্যাঁ, আমি আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি যেন সবাই দেখতে পারে। ওকে, ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমাদের। ছয়টা, থ্যাংক ইউ, অনেক উত্তর দিয়ে 6টা। তাহলে এই 6টা অংশ, এই 6টা অংশ, এই ত্রিভুজের 6টা অংশ আছে, এই ত্রিভুজের 6টা অংশ আছে। যখনই এই 6টা অংশ পুরোপুরি সমান হয়ে যাবে, 6টা অংশই, এখানে 6টা অংশ, যখন এই 6টা অংশ পুরোপুরি সমান হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে এই সর্বসম, এবং এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা, সমান চিহ্নের উপরে একটি বাঁকা দাগ, এটা সমসম চিহ্ন। তখনই আমরা বলতে হবে, অর্থাৎ এ বি, এই দেখো 1 নম্বর বাহু দুইটা সমান হবে, এই একটা অংশ, তারপরে এসি আর ডি অর্থাৎ 2 নম্বর জিনিসটা সমান হবে, তারপর বাহু আরো সমান হবে, দেখো 3 নম্বর জিনিসটা, 4 নম্বরে ধরলাম কোণ, এই যে কোণ এ এবং কোণ ডি, 4 নম্বরে এটা সমান হবে। তারপরে 5 নম্বরে ছিল এই বি কোণ এবং ই কোণ সমান হবে, দেখো, এবং সর্বশেষে এই কোণ এবং এই কোণ সমান হবে, অর্থাৎ সি কোণ এবং এফ কোণ হবে। অর্থাৎ সর্বসম বলতে বোঝায় এই 6টা অংশই হুবহু মিলে যাবে, এটাকে বলা হবে সর্বসম। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার পরবর্তীতে আমরা আলোচনা যাই, পরবর্তীতে কি তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে সর্বসম জিনিসটা কি, আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তো সব দিক থেকে সমান হবে। তাহলে সর্বসমতার শর্ত কয়টা তোমরা কেউ জানো? দেখি তো, যারা 10ম শ্রেণীতে পড়ো বা নবম, তাদের তো জানার কথা। 7 স্টুডেন্টদের হয়তো অত জানার কথা না, তাদের বইতে আলোচনা হয়েছে। 8ম, 9ম, 10মের স্টুডেন্টরা উত্তর দাও তো দেখি, সর্বসমতার শর্ত কয়টা কে কে জানো?
শোনা যায় না বলছে একজনে। তোমাকে শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? দেখো একটু। হ্যাঁ, শোনা যাচ্ছে। দশম কয়টার উত্তর দাও, আমি শুনতে, আমি কিন্তু দেখতেছি কে কে উত্তর দিচ্ছ। ত্রিভুজ সমসংখ্যা শর্ত কয়টা, কে কয়টা জানো? আমি কিন্তু দেখতে চাচ্ছি। হ্যাঁ, দেখি দেখি। হ্যাঁ, উত্তর আসতেছে। উত্তর আমি একসাথে উত্তর দেবো সবগুলোই। সবাই যুক্ত হচ্ছে আস্তে আস্তে স্টুডেন্টরা। ওয়াও ওয়াও, ফাইন ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, 4টি। হ্যাঁ, ফারদিন তো 4টি, গোমস্তা 4টি, ওয়াহিদ খান 3টা, আশরাফ আলী মির্জা 4টা, বেনু আক্তার আহমেদ 4টা, ওসমানী 4টা। ওকে, রুজবাত ইয়েস স্যার। হ্যাঁ, মাহফুজা মজিবর ডলি যুক্ত হয়েছে 4টা, থ্যাংক ইউ। বেশি সাউন্ড নাই। হ্যাঁ, সাউন্ড কম, আমি মাইক্রোফোন আজকে ব্যবহার করছি না। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। এখন আর আমি এখানে যুক্ত করছি না। 4টা, মেহবুবা 3টা বলছে এখন। স্যার রাইট কি? ওকে ফাইন, স্যার রাইট কি জানতে চাচ্ছ? আচ্ছা তো চলো দেখে আসি একটু। শুধু রাইট কি বললে হবে না, এবং এগুলো কিন্তু আমি আলোচনা করবো আজকে বিস্তারিতভাবে। দেখো, শর্ত হলো 4টা। যারা 4টা উত্তর দিয়েছো তাদের উত্তর রাইট, কিন্তু যারা 4টা অনেক উত্তর দিয়েছো দেখছি আমি। আরিফ মতো শেয়ার করেছেন পোস্টটা, সবারই শেয়ার করা উচিত ছিল সবাইরই। আমি কিন্তু বলছি বারবার, কারণ আমাদের ক্লাসটা যেন সবাই দেখা যায়। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। অনেকে আবার বলতে চাই, অনেকের মোবাইলে সমস্যা থাকতে পারে। একটাকে বলা হয় বাহু কোণ বাহু উপপাদ্য, একটাকে বলা হয় বাহু বাহু উপপাদ্য, একটাকে বলা হয় কোণ বাহু কোণ উপপাদ্য, এবং একটাকে বলা হয় অতিভুজ বাহু উপপাদ্য। এই 4টা প্রমাণেই 7 এর বইতে আছে। আমি প্রমাণে আজকে যাব না। আসলে উপপাদ্যটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সামনে আজকে। প্রথমে দেখো, শর্ত 1, সর্বসমতা সর্বসমতা শর্ত 1 কি বলছে? সর্বসমতার 1 নম্বর শর্তটা তোমাদের সাথে যদি আমি আলোচনা করতে যাই, একটু খেয়াল করো বন্ধুরা। এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসম হতে গেলে কি কি গুণ আমি প্রথমে 1 নম্বর শর্ত আলোচনা করছি। খেয়াল করো, যদি এই যে দেখো যে বাহুটা লাগাচ্ছে, অর্থাৎ যদি এবি, এরকম দাগ দিয়েও দেখাচ্ছি, দেখো এবি এবং পিকিউ সমান হয়। আবার যদি আরেকটা দেখো, এই যে নিচের বাহুটা দেখো, আমি দাগ দিয়ে দেখাচ্ছি, দেখো এই, অর্থাৎ বিসি এবং কিউআর যদি সমান হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, খেয়াল করো বন্ধুরা, এই যে আমি তো দেখাচ্ছি, এই যে তোমাদের নীল রং দিয়ে দেখো, এই যে কোণটা অর্থাৎ বি কোণ এবং কিউ কোণ যদি সমান হয়, এখানে এ বি সি এবং পি কিউ আর যদি 3টা জিনিস সমান হয়। আমরা জানি ত্রিভুজের 6টা অংশ, কিন্তু সর্বসম হলে 6টা সমান হওয়া লাগবে না। 3টা যদি সমান হয়ে যায়, 3টা জিনিস, 3টি অংশ যদি সমান হয়ে যায়, বাকি 3টি অটোমেটিকলি সমান হয়ে যাবে, অর্থাৎ সর্বসম হয়ে যাবে। তাহলে সেই 3টা জিনিস কি? একটা হলো বাহু, এই একটা বাহু দেখো, আবার একটা বাহু, আবার এই বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হতে হবে। অর্থাৎ এই 3টা জিনিস যদি সমান হয়, তাহলে বাকি জিনিসগুলো অটোমেটিকলি সমান হয়ে যাবে। তাহলে এটাকে তখনই বলতে পারবে এটা হলো ত্রিভুজটা তখন সর্বসম হয়ে যাবে। দুইটা শর্ত, 3টা হলে চলবে, 6টা লাগবে না। অর্থাৎ 1 নম্বর সর্বসমতা শর্তে 2টা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ সমান হলেই আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম। এবং এটাকে উভয় দরকারে কিন্তু বলেছে, মানে আমাদের বইতে লেখা আছে, দেখবে একটা ত্রিভুজের 2টি বাহু এবং একটি কোণ অপর একটি ত্রিভুজের একটি কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। এখানে অন্তর্ভুক্ত কথাটা থাকবে। অনেক বইতে অন্তর্ভুক্ত লেখে না, অনেক বইতে অন্তর্ভুক্ত লেখে। হ্যাঁ, অন্তর্ভুক্ত কোণই হতে হবে, অন্য কোণ হলে হবে না। এখানে কিন্তু 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ হতে হবে, 2 বাহু অন্তর্ভুক্ত কোণ হতে হবে। খেয়াল করবে বন্ধুরা, 1 নম্বর সর্বসমতা গেল। এই জন্য এটাকে বলা হয়েছে বাহু কোণ বাহু, অর্থাৎ 2টা বাহু লাগে, একটা কোণ লাগে, এই জন্য বলা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য। আসলে 2 নম্বর সর্বসমতা নিয়ে আলোচনা করি। এবার খেয়াল করো কি তোমাদের জন্য অপেক্ষা করছে। দেখো, এই লালটা সমান হবে, অর্থাৎ এবি সমান পিকিউ, কমা, তারপরে দেখো এই বাহু আর এই বাহু সমান হবে। আগে কিন্তু এটা লাগেনি, অর্থাৎ এসি সমান পিআর এবং বিসি সমান কিউআর। অর্থাৎ 3টা বাহু যদি, অর্থাৎ একটা ত্রিভুজের 3টা বাহু যদি আরেকটা ত্রিভুজের 3টা বাহু সমান হয়, অর্থাৎ এইটা সমান হবে, এইটা সমান হবে, আবার এইটাও সমান হবে। অর্থাৎ 3টা বাহু যদি পরস্পর সমান হয়
তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি কি সর্বসম। অর্থাৎ এক্ষেত্রে কোণ লাগবে না। কিন্তু তিনটা কোণে যদি আরেকটা ত্রিভুজের তিনটা কোণের সমান হয় তখন কিন্তু সর্বসম হবে না, হবে সদৃশ। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এটা একটি সর্বোত্তমতার শর্ত। দেখো এটাকে বলা হয় বাহু 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 উপপাদ্য। তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে কয়টা গেল শর্ত? দুইটা গেল। প্রথমটা ছিল কি বাহু কোণ বাহু, দ্বিতীয়টা কি বাহু বাহু বাহু। চলো 3 নম্বরটা আলোচনা করে আসি। সেম ত্রিভুজ, এবারে শর্ত, এবারে তিনটা জিনিস সমান হতে হবে। সেক্ষেত্রে কি কি সমান? দেখো বাহু একটা হলে হলো এবং দুইটা কোণ হতে হবে। দেখো এই কোণ ধরলাম, এই কোণ এবং এই কোণ সমান। আবার এই যে কোণ দুটো দেখাচ্ছি তোমাদের, এই সি কোণ দেখো, অর্থাৎ এই সি কোণ এবং আর কোণ যদি সমান হয় তবেও আমাদের বলতে হবে ত্রিভুজ দুটি সর্বসম। যেহেতু এখানে কোণ বাহু একটা কোণ দুইটা, এর জন্য এটাকে বলা হয়েছে কোণ বাহু কোণ উপপাদ্য। অর্থাৎ একটি ত্রিভুজে একটা বাহু যদি আরেকটা ত্রিভুজে একটা বাহু সমান হয় এবং দুইটা কোণ যদি আরেকটা ত্রিভুজের ওই ত্রিভুজটা দুইটা কোণের সমান হয়, অর্থাৎ বাহু একটা কোণ দুইটা, তার মানে তিনটে হলো না? দেখো তো তিনটে হলো। কিন্তু তার মানে 6টা অংশ সমান হওয়ার দরকার নেই, তিনটে জিনিস সমান হলেই বাকি তিনটা জিনিসের আমাদের অটোমেটিকলি মিলে যাবে। তবে সেক্ষেত্রে শর্তগুলো খেয়াল রাখতে হবে। প্রথমটা ছিল বাহু কোণ বাহু, দ্বিতীয়টা ছিল বাহু 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 এবং 3 নম্বরটা হলো কোণ বাহু কোণ। তাহলে এই উপপাদ্যটা কি হবে খেয়াল করো। একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু অপর একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আশা করি তিনটি শর্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবং বাকি আছে আমার 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্তটা স্পেশাল। কি স্পেশাল দেখি? কারণ তোমরা ত্রিভুজগুলো দেখেই বুঝতে পারতেছো এরা হলো সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের বেলায় একটা কোণ কিন্তু অটোমেটিকলি সমান। দুইটাই যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে একটা কোণ কিন্তু আগে থেকেই তারা সমান। সুতরাং এই সমকোণী ত্রিভুজের বেলায় তোমার তিনটা অংশ সমান হওয়ার দরকার নাই, একটা কোণ আগেই সমান আছে। সেক্ষেত্রে বাকি জিনিসগুলো কি আমি একটু পর বলতেছি, তার আগে দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে সাকিব আহমেদ। এখন কথা হচ্ছে, গুড, কথা হবে না সবাই। 7, 8, 9, 10 ওকে ফাইন। স্যার এটা কোন ক্লাস? এটা সপ্তম থেকে 10ম ক্লাস, আমি আগেই বলছি। হ্যাঁ, জিতু আমাদের সাথে এইমাত্র যুক্ত হয়েছে। রোজবা, হ্যাঁ এখানে এখানে তোমরা 8টা কইরা বাজে। আচ্ছা ঠিক আছে, গুড। আমি আচ্ছা গুড, অনেকে যুক্ত হচ্ছে দেখি। তাহলে এখন আমাদের সাথে এখানে তাহলে আমরা অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা বলতে পারবো? এখানে এখানে অতিভুজের নাম কি? দুইটার ক্ষেত্রেই সমান কিন্তু। দেখো এটার নাম, এটা হলো অতিভুজ এসি, আর এখানে অতিভুজ কে? এই যে বড়টা পিয়ার। সমকোণী বিপরীত বাহু অতিভুজ তোমাদের গত ক্লাসে পড়েছি, আজকেও শিখিয়েছি এবং এখন আবার বলতেছি সমকোণী বিপরীত বাহু হলো অতিভুজ। তাহলে এই সর্বসমতা 4 যেটা 4 নম্বর শর্ত হলো সমকোণী ত্রিভুজের বেলায় দুইটা ত্রিভুজের সমকোণী হতে হবে। সেক্ষেত্রে তিনটা জিনিস সমান হওয়ার দরকার নাই, দুইটা জিনিস সমান হলে চলবে। সেক্ষেত্রে একটা হলো এই যে এটা, দেখো অতিভুজ সমান হতে হবে। অর্থাৎ অতিভুজ এখানে PQ হবে আর এখানে হবে BC, এটা ভুল আছে। অতিভুজ এখানে আমাদের AC আর এখানে হলো PR, এটা AC এবং এখানে PR হবে। আর AB সমান PQ, যে কোনো একটা বাহু সমান হলে এটা সর্বসম হয়ে যাবে। তাহলে আমাদের দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহু সমান হলে এরা সর্বসম হয়ে যাবে। আশা করি 4টা শর্তই বুঝতে পেরেছো। তাহলে আমাদের এতক্ষণ ধরে তোমাদের একটা ত্রিভুজের একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য যে 4টি শর্ত আছে বা 4টি বৈশিষ্ট্য বা 4টি কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আমি আলোচনা করলাম। এখন তোমাদের এই কন্ডিশনগুলো কোন কাজে লাগে, কোন কাজে লাগে তার একটা প্রয়োগ দেখাবো, তার একটা ব্যবহার দেখাবো। এবং এটাকে বলা হবো আমাদের 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পড়ে আসছে, সেটা হলো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। গতকালকে আমি পড়িয়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য, আজকে তার উল্টাটা। পিথাগোরাস ওদিন বলেছিলেন যে অতিভুজ স্কয়ার সমান বাকি দুই বাহু স্কয়ার, কারণ ত্রিভুজটা সমকোণী, এই কোণটা সমকোণ।
আর উল্টো হলো এইটা, যদি কোনো ত্রিভুজের, এখানে আমি সমকোণী বলবো না, যদি কোনো ত্রিভুজের একটা বাহু অপর দুইটা বাহু সমষ্টির বর্গের সমান হয়, তাহলে শেষে যে দুইটা বাহু থাকবে অন্তর্গত সেই কোণটা হবে সমকোণ। তাহলে আমি লিখে দেখাচ্ছি, তাহলে আরো ভালো বুঝতে হবে। দেখো, কোন ত্রিভুজের যে কোনো এক বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, যে কোনো এক বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর যে দুইটা বাহু আছে তার উপর যদি অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের বর্গের সমষ্টি সমান হয়, তাহলে শেষে যে দুইটা বাহু আমি বললাম তাদের অন্তর্ভুক্ত যে কোণ সেটা হবে সমকোণ। এটা হলো পিথাগোরাসের উল্টো উপপাদ্য। আর পিথাগোরাসেরটা কেমন ছিল, যে যদি কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় তাহলে তার বিপরীত দিকে যে বাহুটা থাকে মানে অতিভুজ, সে অতিভুজ স্কয়ার সমান বাকি দুই বাহু স্কয়ার। আর এটা হলো তার উল্টাটা। তাহলে আমি একটু কথায় লিখি, দেখো, এবিসি ত্রিভুজে যদি আমরা ধরে নেই এসি স্কয়ার ইকুয়াল টু কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, গতকালকে কিন্তু এটা প্রমাণ দেখিয়েছি কিভাবে করা যায়। তাহলে দেখো, শেষের যে দুটো বাহু আছে এবি আর বিসি, এই এবি এবং বিসি, এবি এবং বিসির অন্তর্ভুক্ত কোণ হলো বি কোণ। এখানে সেই কথাই কিন্তু লিখছি আমি। দেখো, শেষোক্ত বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ সমকোণ হবে। তা শেষোক্ত বাহু দুটি একটা হলো এবি আর একটা কি বিসি, তো তাদের অন্তর্ভুক্ত কোণ কোনটা? বি কোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে পুরো ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এটাও আসতে পারে পরীক্ষা। অর্থাৎ প্রমাণ করো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তোমাদের সৃজনশীলে কিন্তু এটা থাকবে না। সৃজনশীলে একটা চিত্র দেওয়া থাকবে এবং এই উদ্দীপকটা দেওয়া থাকবে। একটা ত্রিভুজে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্রমাণ করতে হবে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ শেষের দুইটা 90 ডিগ্রি। অথবা এটাকে নাও আসে, এরকম আসতে পারে প্রমাণ করো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। দুই ভাবে পরীক্ষা আসতে পারে। তো তুমি যদি এইটা পারো তার পরের লাইন হলো এটা। যাই হোক, আসো আমরা একটা প্রমাণ করি। এখন আজকে তোমাদের জন্য প্রমাণ দেখাবো। এখন কিন্তু প্রমাণ দেখাবো। আলিফ সোহান আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেকে উত্তর দিচ্ছে। আর সবাই বন্ধুরা আমাদের এখনকার প্রমাণটা দেখো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বেশি, হ্যাঁ ওটা আমি বলেছি যে তোরা ভুল হয়েছিল। ওকে ফাইন। এখন আমরা এই যে প্রমাণটা তোমাদের লিখেছি তার প্রমাণটা দেখাবো। অর্থাৎ তার জন্য এবিসি ত্রিভুজে কোণ এসি স্কয়ার অর্থাৎ কালোটার বাহুটার স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্রমাণ করতে হবে যে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি অথবা এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই প্রমাণটা আমরা চলে যাব। তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের একটা অঙ্কন আছে বন্ধু। আমি আগেও বলছি যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে কিছু অঙ্কন করতে হবে। তাহলে এখানে অঙ্কনটা হলো, আমরা একটা ত্রিভুজ আঁকবো। এখানে দেখো, আমরা একটা ত্রিভুজ আঁকছি। ত্রিভুজটা এমন ভাবে আঁকবো যার একটা কোণ সমকোণ। ওটা এটা সমকোণ কিনা আমার দরকার নেই, আমি পরে দেখবো। আমি একটা ত্রিভুজ এখন আঁকবো, তার একটা কোণ হলো সমকোণ। তাহলে আমি লিখবো আমি একটি ত্রিভুজ DEF আঁকি যার ই হলো 90 ডিগ্রি, অর্থাৎ এই হলো 90 ডিগ্রি। শুধু তাই না, আরো একটা জিনিস দেখো, এই যে যেটা এই বাহুটা কুস্তি খাচ্ছে, অর্থাৎ এই ডিটা এবি এর সমান এবং আছে দেখো ডিটা এবি এর সমান এবং বিসিটা আবার ইএফ এর সমান। এই দেখো বিসিটা ইএফ এর সমান হয়। এভাবে একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটা আঁকার শর্ত হলো একটা কোণ সমকোণ আঁকবো এবং এই বাহুটার সমান যেন এই বাহুটা হয় এবং এই বাহুটার সমান যেন এই বাহুটা হয়। এভাবে একটা ত্রিভুজ আঁকবো। তাহলে আমাদের অঙ্কন শেষ। এবার চলে যাই আমাদের প্রমাণে। এই ত্রিভুজ যদি আমার আছে তাহলে প্রমাণ শুরু করি। আগে আমাদের দেখাতে হবে বন্ধুরা যে এই ত্রিভুজটা এটা কিন্তু সমকোণ, আমি আগেই বলেছি। তাহলে এটা যদি সমকোণ হয় DEF, তাহলে বলো তো এই ত্রিভুজের পিথাগোরাসের সূত্র কি হবে? বলো। ই যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে অতিভুজ কে? অতিভুজ হলো DF। তাহলে পিথাগোরাসের উপপাদ্যতে কি হবে বলো তো? এইটা পিথাগোরাসের সূত্র কি হবে? আমি একটু উত্তরটা দেখতে চাই যে কে কে সঠিক উত্তর দিতে পারতেছে যে এই DEF ত্রিভুজের মধ্যে কে DF যদি অতিভুজ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি বলে সেই স্টেটমেন্টটা আমাকে দেখাও। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রী উত্তর দিতে চেষ্টা করতেছে। আর একটু আচ্ছা, এসএস তানভীর কোন ক্লাসে পড়ো বাবা? তুমি নামটা বলবে। আমি যদি হ্যাঁ হ্যাঁ ইয়ামিন আহমেদ অনন্ত ক্লাসে মনোযোগ দিয়ে। সিফাত আহমেদ নাবিলকে ধন্যবাদ। পোস্টটা শেয়ার করেছো। আলিফ সোহান, হ্যাঁ উত্তর দাও তো এখানে কি হবে? পিথাগোরাস সূত্র এখানে জানতে চাই। DEF এই ত্রিভুজের পিথাগোরাস সূত্র কি হবে? তো উত্তর দাও।
সাথে সাথে মোহাম্মদ রাশেদ সবার আগে উত্তর দিয়েছে। রাশেদকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে অনেক মনোযোগী ছেলেটা, ক্লাসে অত্যন্ত মনোযোগ। মোহাম্মদ রাশেদ ডিএফ স্কয়ার বলছেও ফাইন। আমি আরো উত্তর চাই, একটা উত্তর পেয়েছি মাত্র, আরো উত্তর দাও বন্ধুরা যারা আমার সাথে যুক্ত হয়েছে, তোমরা উত্তর দাও, আমি অ্যান্সার দেখতে চাই। এই ক্লাসগুলো আমার এই কারণেই ভালো লাগে যে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, তোমরা প্রশ্নের উত্তর দিতে চাও, তোমরা শিখতে চাও। তাসনিম উত্তর দিয়েছে ডিএফ স্কয়ার ইকুয়াল টু ডি স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। ওয়াও, থ্যাংক ইউ তাসনিম। গোমস্তা উত্তর দিয়েছে, তিনজনের উত্তর পেয়েছি। আমি ফায়দা, সরি আমি আসলে নামগুলো বলে গিয়েছি কারণ তখন আমি বলেছি আমাকে ফায়দা উত্তর দিয়েছি সঠিক উত্তর। তারপরে শাহরিয়ার নাজিম, কোন ক্লাস বাবা তুমি? তুমিও সঠিক উত্তর দিয়েছো, অভিনন্দন। শুদ্ধ উত্তর দিয়েছে, রুজগো উত্তর দিয়েছে। আমি দেখতে চাই কজন উত্তর দেয়। কেস আহমেদ উত্তর দিয়েছে, ওয়াও ফাইন, থ্যাংক ইউ। কেস আহমেদ, থ্যাংক ইউ বাবা। এই তো সাজিদ উত্তর দিয়েছে, সবাই পারতেছে দেখতেছি। এবার আমি চলে যাই তাহলে আমার পরবর্তী যে উত্তরটা মিলিয়ে নেই তোমাদের সাথে হয়েছে কি দেখো। ডিএফ স্কয়ার ইকুয়াল টু ডিই স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার। থ্যাংক ইউ যারা উত্তর দিয়েছো সবাইকে অভিনন্দন। তাহলে এই ত্রিভুজটা আমি পিথাগোরাস ইউজ করলাম, কারণ এটা সমকোণী। এটা সমকোণী কিনা আমি পরে বলবো, এখন না। তাহলে এটা যেহেতু আমি পিথাগোরাস ইউজ করছি, বলো তো ডিটা কার সমান ছিল? এই নিটা ছিল এ বি এর সমান। তাহলে এই ডি এর পরিবর্তে আমি লিখবো এ বি স্কয়ার। আর ইএফটা কার সমান করে রাখছিলাম? এই সবুজটা, এই যে বিসি এর সমান করে রাখছিলাম, তাহলে এখানে লিখবো বিসি স্কয়ার। তাহলে বলো তো আমাদের কি দেওয়া ছিল? মূল উপপাদ্য কি দেওয়া ছিল? এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু কি দেওয়া ছিল? দেওয়া ছিল এসি স্কয়ার। এটা কিন্তু আমাদের দেওয়াই ছিল উপপাদ্য। তার মানে কি আমরা পেলাম ডিএফ স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। দুই পাশ থেকে যদি স্কয়ার স্কয়ার বাদ দিয়ে দাও, ডিএফ সমান এসি থাকবে। দেখো তাহলে আমাদের একটা স্টেপ শেষ। এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে একটা স্টেপ শেষ হয়ে গেল আমাদের। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগলো আমার। আরো কি কাজে লাগে তোমরা অপেক্ষা করো, আমি বলতেছি, আগে এই সিলেক্টটা বুঝে নাও। মাহফুজা মজিবর ডলি উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। ফায়দা উত্তর ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসছে। হ্যাঁ, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে তাই বাইরে সাউন্ড হচ্ছে। রোহান আমাদের সাথে এই মতো যুক্ত হয়েছে। সাজিদ এসি স্কয়ার, হ্যাঁ থ্যাংক ইউ। স্কয়ার দুই থেকে বাদ দিতে রেইন হয়তো মনে হয়। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই শব্দ কম শুনতে পারো। ওকে ফাইন, তাহলে আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাই পরবর্তীতে। তাহলে আমরা এই মতো প্রমাণ করে আসলাম কি এসি সমান ডিই। তাহলে এখন আমরা কি দেখবো? দেখো এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে বলো তো? এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এবি আর ডি সমান, কারণ আঁকছিলাম আমরা এই দুটো সমান করে। তাহলে বিসি সমান কি? এটা আমরা আঁকছিলাম এভাবে, বিসি সমান ইএফ, এটাও আঁকছিলাম এভাবে। আর এসি সমান ডিএফ এটা কিন্তু ছিল না। আমি কিন্তু পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এসি আর ডিএফ এর সমান সেটা দেখাইছি তোমার। তাহলে কি হলো? দেখো তো এই দুটো ত্রিভুজের মধ্যে তিনটে বাহু কি হয়ে গেল? সমান হয়ে গেল। তাহলে বাহু 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 যে সর্বসমতার শর্তগুলো আমি একটু আগে আলোচনা করেছি, তার কয় নম্বর শর্ত মেনটেন করতে এখানে বলো তো দেখি, উত্তর দাও আমাকে। এখানে কোন শর্ত ব্যবহার করে তারা সর্বসম হয়েছে? কোন শর্ত ব্যবহার করে আমাকে উত্তর দাও। 1 নম্বর, 2 নম্বর, না 3 নম্বর, না 4 নম্বর? আমি 4টা শর্ত করিয়েছিলাম। এখানে কোন শর্তটা ব্যবহার করে, অর্থাৎ কয় নাম শর্ত ব্যবহার করে ত্রিভুজ দুইটা সর্বসম হয়েছে? 2 নম্বর। এক না, এই 2 নম্বর বলছে। হ্যাঁ রোজবাদ 1 নম্বর বলছে, কারণ বারবার 2 নম্বর হচ্ছে অনেক উত্তর আসতেছে। বাহু বাহু বাহু, ওয়াও। সামিন উত্তর হয়েছে, রোজবাদ 2 বলেছে। আরিফ 2 নং, ওয়াও। আজকে অসংখ্য উত্তর আসতেছে। স্টুডেন্টরা অনেক মনোযোগ দেখতে পাচ্ছি। আমাদের আলমি আমিকা অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে। শাহরিয়ার নাজিম 2 নম্বর, 2 নম্বর ফাইন। তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা উত্তর দিচ্ছে। এমডি আলিফ খান উত্তর দিচ্ছে 2 নম্বর। ফাইন, হারদিন 2 নম্বর। সালমান 3 নম্বর। আইডিএস কেন বাবা জ্ঞান জিজ্ঞেস করতে কেন 3 নম্বর কি করেছিলেন একটু দেখো তো, ভিডিওটা টেনে দেখো।
দীপা 2 নাম্বার, ওয়েলকাম। যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে জানাই স্বাগতম। আসলে এটা 2 নাম্বার ছিল, বাহু 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 উপপাদ্য ছিল। তার মানে আমরা যদি বলি এই ত্রিভুজ দুটো সর্বসম, হয়ে গেল সর্বসম। দেখো তাহলে কিভাবে সর্বসমতা এই শর্তগুলো আমাদের উপপাদ্য প্রমাণ করতে লাগে। শুধু এখানে নয়, যে কোনো উপপাদ্য, বেশিরভাগ উপপাদ্য প্রমাণ করতে গেলেই দুইটা ত্রিভুজ সর্বসম করার আগে এটা একটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো আমরা উপপাদ্যটা প্রমাণের শেষ দিকে চলে যাই। যেহেতু সর্বসম হয়েছে তার মানে এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ এই কোণ সমান, এই কোণ এই কোণ সমান। কেন আমি বলছিলাম কি যে দুইটা ত্রিভুজ সর্বসম হলে তার 6টি অংশ অপর 6টি অংশ সমান হবে। তাহলে যেহেতু সর্বসম ত্রিভুজ দুইটা আমরা বলেছি, তাহলে এই দুই কোণটা এই কোণের সমান হবে, সেটাই আমি লিখছি। তাহলে বি কোণ সমান ই কোণ আমি বললাম, কিন্তু ই কয় ডিগ্রি ছিল? ই কয় ডিগ্রি ছিল? আঁকছিলাম কত করে? ই কয় ডিগ্রি ছিল বলো তো দেখি? ই ছিল 90 ডিগ্রি। আর ই যদি 90 ডিগ্রি হয়, ই এবং বি তো সমান, তাহলে বি কয় ডিগ্রি হবে? বিও 90 ডিগ্রি হবে। তার মানে এই দিকে একটি সমকোণী ত্রিভুজ। দেখো একটা উপপাদ্য কত সহজে যদি তুমি বেসিক জ্ঞানটা জানো তাহলে সেটা প্রমাণ করা যায়। আশা করি জ্যামিতি তোমরা ভয় পাবে না। আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে অত্যন্ত একটি উপপাদ্য পড়ালাম, গুরুত্বপূর্ণ উপপাদ্য প্রমাণ শিখালাম। গতকালকের পিথাগোরাস উপপাদ্যটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। পিথাগোরাস দিয়ে প্রায় জেএসসি পরীক্ষায় একটি কোশ্চেন থাকে সৃজনশীল, এবং যে ব্যক্তি এই আজকের উপপাদ্যটা এবং গতকালকের উপপাদ্য দুটো ভালোভাবে আয়ত্ত করতে পারবে সে ধরে নিতে পারো একটি সৃজনশীলের অর্ধেক নম্বর পেয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, অনেকে 90 ডিগ্রি আমার কাছে উত্তর আসতেছে। তাহলে ত্রিভুজটা কিন্তু সর্বসম হয়ে গেল। চলো এবার আমরা কুইজ খেলি। কি বলো? প্রতিদিনের আয়োজন কুইজ। আজকের কুইজে দেখি কারা কারা আমার সাথে অংশগ্রহণ করতে যাচ্ছ। আজকের কুইজ কারা গতকালকে প্রথম স্থান লাভ করেছিল শুদ্ধ। আমরা কিন্তু সবগুলো নাম এবং লিপিবদ্ধ করে রাখছি যে কারা কারা আমার ক্লাসে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করতেছো, তাদের আমরা কিন্তু একসাথে পুরস্কারগুলো দিয়ে দেবো। ওকে ফাইন। কুইজে অংশগ্রহণ করো। আছো অপশন ছাড়া অপশন দিয়ে 3টা উত্তর দাও। উত্তর চাই। গতকালকে এই প্রশ্ন ছিল, উত্তর চাই। 3টি প্রশ্নে আমি অপশন দেবো, 3টি প্রশ্নে অপশন দিব না। আচ্ছা দেখি অপশনে কে কে ভালো করে। ওকে, জিএফ সবাই উত্তর দিয়েছে। ফায়জাকে অভিনন্দন। দেখি একটু পরে সানি ডি বলছে। কেএস আহমেদ 3 নাম্বার বলছে, দ্যাট মিন্স ডি। রোজবা বলছে ডি। গোমস্তা ডি। শুদ্ধ ডি। শিশির ডি। গ। ওকে ফাইন। অনেক উত্তর আসতেছে। দেখি আমি উত্তরগুলো কিন্তু কালেক্ট করতেছি। আমি কিন্তু দেখবো, আমি যখনই পরিবর্তন করবো তখন কিন্তু উত্তরের কালেক্ট আমি সংগ্রহ করবো। হ্যাঁ, তাদের উত্তর দাও, ঝটপট উত্তর দিয়ে দাও। ঝটপট। পূর্বাশা উত্তর পেয়েছে, শাহরিয়ার নাজিম। দেখি সঠিক উত্তর কি আসলে দেখাই দে। ডলি সঠিক উত্তর দিয়েছে, নাবিল সঠিক উত্তর দিয়েছে কিনা দেখি। ওয়াও ফাইন। যারা গ বলেছে জি তাদের উত্তর সঠিক, তাদেরকে অভিনন্দন। এবার দ্বিতীয় প্রশ্নটা জি, হ্যাঁ আমি পেয়েছি। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও সবাই। অনেক শিক্ষার্থী উত্তর দিচ্ছে, অনেক শিক্ষার্থী। ওয়াও, তার অনেক ক্লাসে তোমরা সবাই একটু মনোযোগী ছিলে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সিয়াম উত্তর দিয়েছে ডি। কাউসার উত্তর দিয়েছে ঘ। ফাইন। অনেক উত্তর আসছে। আমি সবাইকেই অভিনন্দন জানাই। আরিফ সোহান সঠিক উত্তর দিয়েছে। এবার এটার উত্তর দাও। 2 নাম্বার প্রশ্নটা দেখো ভালো করে সবাই, তারপর উত্তর দিবা। আজকে পড়াইছিল এটা, দেখি তো। সাজি 2 করছে। নতুন 2 নাম্বার প্রশ্ন উত্তর দাও। তোমরা কোশ্চেনের পাশে প্রশ্ন নম্বর দিবা, তারপর উত্তর লিখবা, কারণ এখানে অনেক উত্তর আসে আমার কাছে কিন্তু অনেক উত্তর আসে। তোমরা এই কোশ্চেন নাম্বার দিবা, যেমন 1 লিখে গ দিবা বা সি দিবা, আবার 2 লিখে এ অথবা বি অথবা সি অথবা ডি দিবা। তাহলে আমি উত্তরগুলো পরে কালেক্ট করে নিতে পারবো তোমাদের কাছে। ওয়াও, শুদ্ধ 1 বলছে। ফাইন। তাসনিম 1 বলছে।
13 বলছে ওয়াও, অনেক শিক্ষার্থীরা দেখতেছে আজকে সঠিক উত্তর দিতে পারছে, কারণ আমি ক্লাসটা সবাই আজকে ভালোভাবে বুঝতে পেরেছে। গোমস্তা ক বলছে, সাজিদ 2 বলছে, 2 এর ক। গুড। সাজিদের উত্তর দেওয়ার টেকনিক ঠিক আছে, কোশ্চেন নাম্বার দিয়ে উত্তর দিবা। কোশ্চেন নাম্বার দিয়ে উত্তর চাই আমি। কোশ্চেনের নাম্বার উত্তর হাবিব, আরিফ হাবিব 1, তাসনিম 2 এর ক। থ্যাংক ইউ। উত্তর লেখার সিস্টেম ঠিক আছে। এভাবে উত্তর দেবা। হ্যাঁ, 1 এর কত, 2 এর কত, এভাবে উত্তর দিবা কইছে। ওয়াও, আমি আসলে খুবই তোমাদের উপরে খুশি এই কারণে যে তোমরা আজকের এই ক্লাসটিতে অত্যন্ত সুন্দরভাবে অংশগ্রহণ করে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক দিচ্ছ। তোমাদের জন্য অসংখ্য অভিনন্দন আমার পক্ষ থেকে। ঠিক আছে, দেখো এটা মনে রাখা, এরকম একটা কোশ্চেন প্রায় পরীক্ষা আসবে। তোমার সঠিক উত্তর কিভাবে দেখবে, দেখো শেষে যে অক্ষরটা কমন আছে সেই অক্ষরটা হবে কিন্তু উত্তর। শেষে যে অক্ষরটা কমন আছে সেই অক্ষরটাই অ্যান্টিলিজি হবে। সহজ বুদ্ধি বোঝা। এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম, তোমরা কে কে পারো দেখি, আমি এটা জানতে চাই। এটা অপশন আছে। গতকালকে এরকম একটা কোশ্চেন শিখিয়েছিলাম আমি। 3 এর উত্তর দাও, 3 এর উত্তর দাও। আমার ক্লাস প্রায় শেষ দিকে কিন্তু আর 3-4-5 মিনিট আছে হয়তো, বা তোমরা উত্তর দাও দ্রুত। আমাকে সবাই উত্তর দাও, আমি তোমাদের উত্তরটার অপেক্ষায় আছি। উত্তর দাও সবাই, জানা জায়গাতে উত্তর দিয়ে দাও। যার জায়গা থেকে উত্তরগুলো দিয়ে দাও, সঠিক উত্তরটা আমি জানতে চাচ্ছি কিন্তু। ওয়াও, হ্যাঁ 3-60, সাজিদ 3-60। আমি একটু চাপ পাচ্ছি, সরি দেখতে পাবো অনেকে, আমি চলে গেলাম। 60 ওকে 60 দিলাম। থ্যাংক ইউ। দেখি এখন দেখো আগামীকাল তোমাদের জন্য অত্যন্ত একটি ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে। আমি আগামীকাল থাকবো না, গণিতের পাশাপাশি ইংরেজি ক্লাস হবে ঠিক 7:30টায় আমাদের ডিজিটাল পদ্ধতিতে। আগামীকাল ক্লাস করবে আকবর স্যার। আকবর স্যার কিন্তু আমার সামনে আছে। আকবর স্যারকে দেখা যায় না, সে কিন্তু কালকে ঠিক এই টাইমে তোমরা উপস্থিত থাকবে কিন্তু। ইংরেজি বিষয় তোমাদের এবং গণিত বিষয় বিশেষ পারদর্শী বেসিক জ্ঞানের জন্য প্রিন্সিপাল স্যার এই আয়োজন করেছে। আশা করি তোমরা সবাই এই টাইমে উপস্থিত থাকবে। 60, ওয়াও 3-60 ফালাবাটি। স্নেহা ইসলাম 60, সবাই 60 বলতেছে। দেখি 3 ঘ বলছে, ঘতে 60। ওয়াও, তার মানে খেয়াল করো বন্ধুরা কেমনে করতে হবে। সঠিক উত্তরটা কি বলে দেবো? আমি কিন্তু এগুলো দায়িত্ব দিব আমার এক ছাত্রকে এবং আমার স্যারকে, যে তোমাদের ভিতরে সঠিক যারা তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আমি নিজের পক্ষ থেকে পুরস্কার দেব। সেটা স্কুল খুললে অথবা যদি না খুলে আমরা পুরস্কারের ব্যবস্থা তোমাদের অনলাইনের মাধ্যমে প্রিন্সিপাল স্যার এই ব্যবস্থা তোমাদের করে দিবেন ইনশাআল্লাহ। এবং আমার পক্ষ থেকেও তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। তাহলে সঠিক উত্তর দেখে নেই। 3-এর ওয়াও, অভিনন্দন তোমাদের, 3-এর ঘ উত্তর সঠিক হয়েছে। তার মানে এই 3টা শেষ। এবার অপশন ছাড়াতে চলে যাই। অপশন ছাড়া 2টি ত্রিভুজ সর্বসংখ্যা শর্ত কয়টি? আমি উত্তর বলো। সালমান জি স্যার, হ্যাঁ দলিল তোমাদের ধন্যবাদ। বলো সবাই। উইন, হ্যাঁ ঠিক আছে, উইন ফাইন। 3-60, হ্যাঁ 4 উত্তর দাও। 4টি সবাই উত্তর দিয়েছে। সান্নিও সামির, সাজিদ, মুজাহিদুল ইসলাম কাউসার সঠিক উত্তর দাও। রুজ বাচ্চার, ফায়েজা 4, সিফাত আহমেদ নাবিল 4, সাজিদ 4। হ্যাঁ সঠিক উত্তর পাচ্ছি কিন্তু। দেখি 6টি বলছে ডলি। 6টি হবে। 2টি ত্রিভুজ সর্বসংখ্যা শর্ত কয়টি? এত তাড়াতাড়ি ভুলে গেলে? সবাই কিন্তু 4টি দিয়েছে, একজন শুধু ভুল উত্তর দিয়েছে। দেখি ওয়াও, সঠিক উত্তর 4টি। যারা 4টি বলছে অভিনন্দন। 5 উত্তর চাই। একটা ত্রিভুজে একটা কোণ লাইন দেওয়া আছে 90 ডিগ্রি। PQ 3 হলে Q1 আসলে P আর কত? উত্তর দাও এটা।
হ্যাঁ, পূর্বাশার উত্তর সঠিক হয়েছে, গোমস্তার উত্তর সঠিক হয়েছে, আজিবার উত্তর সঠিক হয়েছে। আরিফ হাবিবের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, মাফরুজা মজিবর দলি এবার সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, সরি হওয়ার কিছুই নেই, কারণ আমরা এখানে চেষ্টা করব তোমাদের মনে যার যা আছে সব উত্তর দিবে। আমরা এখানে চেষ্টা করব, চেষ্টার মাধ্যমে আমরা সফল হব, ভুল থেকে শিক্ষা লাভ করব। ওকে, এটার উত্তরটা 5 সেন্টিমিটার। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, অনেকে সঠিক উত্তর দিয়েছে। এবার সর্বশেষ কোশ্চেন, আজকে সর্বশেষ কোশ্চেন এটা, তাহলে আমাদের আজকে ক্লাসের সব কুইজ শেষ। আসো, সবাই উত্তর জানতে চাই, সবাই আমাকে উত্তর দাও। কি 5 এর কাহিনী শেষ। 6 এর কোশ্চেন নাম্বার দিয়ে উত্তর দাও তোমরা। নাবিল পিআর 5, হ্যাঁ ঠিক আছে নাবিল। স্নেহা 5, পিআর 5 ফাইন। আরিফ সোহান বলছে পিআর লাভ, হ্যাঁ পিআর মানে পিআর বলতে পারো, তাহলে এটা লাভ, ঠিক আছে ফাইন, তোমাকে ধন্যবাদ। বাকিরা উত্তর দাও। 6 এর উত্তর জানতে চাই, 6 আমি শুনলাম। 6 এর উত্তর দাও, আমি কিন্তু ক্লাস প্রায় শেষ দিকে, 6 এর উত্তর চাই। সবচেয়ে কঠিন প্রশ্ন 6, গতকালকে এটা শিখিয়েছিলাম আমি, গতকালকে কিন্তু আমি শিখিয়েছিলাম এটা। দেখি আজকে কে উত্তর দিতে পারে এটা। সঠিক উত্তর কিন্তু আসতেছে না, আমি কিন্তু উত্তর বলে দেবো না। পিআর কত, এই ত্রিভুজটির অতিভুজ কত, সবাই উত্তর দাও। লিলি আক্তার আমাদের সাথে এই মতো যুক্ত হয়েছে। কোন ক্লাসে? এটা 7ম থেকে 10ম শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আরিফ বেলা পারি না, আসসালামু আলাইকুম স্যার। আমার সাথে অ্যারিন চৌধুরী যুক্ত হয়েছে, ধন্যবাদ অ্যারিন, অনেক শেষে যুক্ত হয়েছে। তোমাদের আমাদের ক্লাসগুলো তোমরা সবসময় শেয়ার করে দেবে স্টুডেন্টের মাঝে, যেন তোমাদের ছোট ভাই বোনেরা বা যারা পরে পড়তেছে তারা যেন উপকার হয়, তোমার কোর্সগুলো শেয়ার করে দাও। পারি না স্যার, আসো, যেহেতু পারি না বলছি আমি এটা করে দিচ্ছি তোমাদের, আমি করাই দিচ্ছি। দেখো 6 নম্বর কোশ্চেন পারি না বলছে, কারণ না। ওকে, কালকে আলোচনা করেছিলাম। দেখো আমার জায়গা কম, তোমরা দেখো কিনা বলবা। ক্ষেত্রফল আছে 24, তার ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইনটু ভূমি। আমি আর জায়গা কম নিয়েছি, যারা না পারো কোনো সমস্যা নাই, আমি দেখাচ্ছি। দেখো দেখা যায়, একটু আমাদের রেসপন্স দাও, আমি যা লেখাচ্ছি দেখা যায় কিনা, আমাকে একটু রেসপন্স দেখাও যে আমি যা লিখতেছি দেখা যায় কিনা। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই খেয়াল করো বন্ধুরা, তাহলে এখন যদি আমি এখান থেকে দেওয়া আছে, দেখো ক্ষেত্রফল 24, তাহলে ক্ষেত্রফলের জায়গায় 24 লিখলাম, হাফ থাকলো। ভূমি কত দিয়েছি দেখো, এই যে 15, ভূমি 15। আর এই যে উচ্চতা দেখতে পাচ্ছ, উচ্চতা কিন্তু নাই, উচ্চতাকে বের করে নিবা। এই তাহলে এখন এই 2 এর এদিকে নিয়ে আসবা, তো 2 আর 24 গুণ করলে 48। আর তোমাদের এই 15 উচ্চতা, আর এই 15 নিচে চলে যাবে, এটা হলো উচ্চতা। এখন এই উচ্চতা ব্যবহার করে তুমি পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ বের করবে। আমাদের এখানে 15 না দিয়ে 15টি সংখ্যা দিলে হয়তো ভালো হতো। তোমার মনে করো 8, এখানে 15 পরিবর্তে তোমরা 6, তাহলে তোমরা 9 ব্যবহার করো। আমরা যদি এটা অন্য সংখ্যা ব্যবহার করে দেখো,
উচ্চতা হবে 8। এটা 6 ব্যবহার করো 15 জায়গায়। বন্ধুরা তোমরা ভালো করে ইউজ করে এখন দেখো আমি দেখাই দিচ্ছি তোমাদের। ওকে, তো চলো যদি আমরা এটা 9 ব্যবহার করি তাহলে আমি 6 বলেছিলাম 6। ওকে ঠিক আছে, এটার অর্থ তোমরা পেয়ে যাবে। আমরা নেক্সট চলে যাই আজকের জন্য। আর এখানে দরকার নেই আমাদের। বাড়ির কাজটা সবাই লিখে নাও। বাড়ির কাজটা সবাই দেখে নাও। হ্যাঁ এখানে 25 হয়েছে, থ্যাংক ইউ। অনেক উত্তর দিয়েছে, সঠিক উত্তর হয়েছে 25। তারা সঠিক দিয়েছে। হয় নাই তো আসলে এটা 9 না 6 দিবে। আমি আগেই বলেছি তোমার এটা 6 দিয়ে কবে হবে এটা। আবার দেখাচ্ছি দেখো, এটা 6 দিবে। 6 দিলে অঙ্কটা হয়ে যাবে, তাহলে 25 উত্তর হবে। ওকে, তাহলে আমরা এখন বাড়ির কাজের পর আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থেকো, এবং প্রতিদিন আমাদের এই ঠিক 7:30টার ক্লাসে থাকবে। তোমাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।